সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আজকে দেখাবো একটি প্রতিষ্ঠানের জন্য লেটার হেড বা প্রতিষ্ঠানের প্যাড কিভাবে তৈরি করবেন। অ্যাকচুয়ালি প্রফেশনাল লেটার হেড ডিজাইন একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং এবং পেশাদারিত্বের প্রতীক। ভালো লেটার হেড ডিজাইন করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হয়। আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এখন। প্রথমেই হচ্ছে লেটার হেড ডিজাইনের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে লোগো। এই লোগো এবং হেডার, অর্থাৎ উপরের দিকের অংশটা হচ্ছে হেডার, নিচের দিকের অংশটা হচ্ছে ফুটার। এই হেডার অংশে লোগোটা থাকে। লেটার হেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হেডার। উপরের দিকে প্রতিষ্ঠানের লোগো, নাম, ট্যাগলাইন। সাধারণত ডান বা বাম দিকে লোগোটি প্লেস করা হয়, এটাই হচ্ছে হেডার। এরপর প্রতিষ্ঠানের তথ্য, লোগোর পাশে বা নিচে প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য যেমন ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট উল্লেখ করা হয়। এছাড়া হচ্ছে এই বিষয়গুলো ফুটারেও লেখা থাকে অনেক সময়। ফন্টটি ছোট এবং সিম্পল হওয়া উচিত যাতে একটি সুশৃঙ্খল এবং প্রফেশনাল দেখায়। কালার স্কিম, লেটার হেড ডিজাইনের ক্ষেত্রে ব্র্যান্ডের কালার স্কিম অনুযায়ী লেটার হেড ডিজাইন করতে হবে। অর্থাৎ লোগোতে কি কালার ইউজ করা আছে, প্রতিষ্ঠান কি ধরনের তথ্য বহন করতেছে বা কি তথ্য আমরা উপস্থাপন করতে যাচ্ছি, সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করে লেটার হেডে রং নির্বাচন করতে হবে। তবে খুব বেশি রং ব্যবহার না করে 2-3টি রঙের মধ্যে সীমাবদ্ধ থাকা ভালো। সাধারণত ব্র্যান্ডের প্রাথমিক রঙের সাথে কালো বা ধূসর রঙের টেক্সট ব্যবহার করা যেতে পারে। এরপর ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল হতে হবে পরিষ্কার, প্রফেশনাল এবং সহজপাঠ্য। সাধারণত স্যান্স সেরিফ টাইপের ফন্ট বেশি উপযোগী হয়। ফন্টের সাইজ, কন্টাক্ট ইনফো এবং বডি টেক্সটের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, তবে তা একত্রে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। এরপর আসে গ্রাফিক এলিমেন্ট এবং লাইন। লেটার হেডের ডিজাইন, লাইন, শেপ বা হালকা গ্রাফিক্স ব্যবহার করে একে আরো প্রফেশনাল এবং আকর্ষণীয় করা যায়, তবে তা অত্যাধিক না হয়ে ডিজাইনটি হালকা এবং পরিষ্কার রাখাই উত্তম। খেয়াল রাখতে হবে খুব বেশি কালার বা হেজিবিজি অ্যাবস্ট্রাক্ট দিয়ে লেটার হেডকে যেন হেজিবিজি করে না ফেলা হয়, তাহলে তার মানটা অনেকখানি কমে যায়। এরপরে ফুটার, নিচের দিকের অংশটাকে ফুটার বলা হয়। এই ফুটারে প্রতিষ্ঠানের স্লোগান থাকতে পারে, কপিরাইটেড তথ্য থাকতে পারে কিংবা সোশ্যাল মিডিয়ার লিংক রাখা যেতে পারে। ফুটার অংশটি সিমেট্রিক এবং যথাযথ অ্যালাইন করা উচিত। এছাড়া অনেক ক্ষেত্রে আমরা লেটার হেডের নিচের অংশে প্রতিষ্ঠানের ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদিও ব্যবহার করে থাকি। খেয়াল রাখতে হবে ফন্টের সাইজ এবং ফন্টের ধরন যেন খুব সাধারণ হয় তবে আকর্ষণীয় হয়। এরপর হোয়াইট স্পেসের ব্যবহার। লেটার হেড ডিজাইনে পর্যাপ্ত হোয়াইট স্পেস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পুরো ডিজাইনকে আরো গর্জিয়াস করে তোলে এবং পেজটি সুশৃঙ্খল রাখে। এই হোয়াইট স্পেস আমাদের লেটারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা অফিসিয়াল ক্ষেত্রে যেসব চিঠি টাইপ করি, মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করার কারণে উপরের দিকে যে অংশটা ফাঁকা থাকে, আমাদের লেটার হেডের হেডার যদি অনেক বেশি হয়ে যায় তখন দেখা যায় আমাদের কিছু অংশ হেডারের উপর চলে আসতে পারে প্রিন্টের সময়। এই বিষয়গুলো খেয়াল রাখা অত্যন্ত জরুরি। হেডার এবং ফুটার যেন খুব বেশি না হয়ে যায়, হোয়াইট স্পেস যেন যথেষ্ট পরিমাণে থাকে এবং হোয়াইট স্পেসে যদি কালার ইউজ করা হয়, হালকা শেডের কালার বা হালকা কোনো টেক্সচার, সেটা যেন এতটা হালকা হয় যাতে সেখানে টেক্সট বা লেখা যেন সুন্দরভাবে ফুটে উঠতে পারে। ব্যালেন্স এবং অ্যালাইনমেন্ট, লোগো, টেক্সট এবং অন্যান্য উপাদানগুলো সঠিকভাবে ব্যালেন্স করা এবং সিমেট্রিক্যাল অ্যালাইনমেন্টে রাখা উচিত। এটি ডিজাইনকে প্রফেশনাল এবং সুগঠিত করে। ডিজাইন স্টাইল, ডিজাইনের স্টাইলটি হতে হবে সিম্পল এবং ক্লিন। অতিরিক্ত গ্রাফিক্স বা ডেকোরেটিভ উপাদান ব্যবহার করা যাবে না, কারণ এটি পেশাদারিত্ব নষ্ট করতে পারে। এই গাইডলাইনগুলো অনুসরণ করে যদি এটি লেটার হেড ডিজাইন করা হয়, সেটি যেমন প্রফেশনাল হবে তেমনি আকর্ষণীয় হবে, যা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংকে সঠিকভাবে প্রতিফলিত করবে। তাহলে চলুন আজকে আর খুব বেশি কথা বাড়াবো না, সরাসরি ডিজাইনে চলে যাই। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন দেব। এখান থেকে একটি আর্টবোর্ড নেব। আমাদের দেশে সাধারণত লেটার হেডগুলো লেটার সাইজের হয়ে থাকে। অন্যান্য দেশের ক্ষেত্রে এই সাইজটা A4 সাইজের হয়। আমাদের দেশে সাধারণত A4 সাইজের কাজ খুব কম হয়, লেটার সাইজের কাজ হয়ে থাকে। তবে লেটার সাইজটাও পারফেক্টলি লেটার সাইজ নয়। আমাদের দেশে যে সাইজটা হয় আমি উল্লেখ করে দিচ্ছি, সেটি হয় 8.5 ইঞ্চি বাই 11.5 ইঞ্চি, যেটা আসলে A4 সাইজও নয়, লেটার সাইজও নয়। তবে আপনারা ডিজাইনের ক্ষেত্রে A4 সাইজের ডিজাইন করতে পারেন কিংবা লেটার সাইজেও ডিজাইন করতে পারেন। আমাদের দেশে এ ধরনের অদ্ভুত সাইজের কারণ হচ্ছে আমরা যে কাগজ থেকে বা যে শিট থেকে, কাগজের শিট থেকে এই লেটার সাইজকে আমরা পেয়ে থাকি, সেটি হচ্ছে 23-36 কাগজকে আমরা 8 ভাগ করে যে সাইজটা পাই, সেটা হচ্ছে আমাদের মূলত সাইজ। তো সেই সাইজটা হয়
9 ইঞ্চি বাই 11.5 ইঞ্চি। তো এই সাইজটাকে আমরা কাটিং এর পর 8.5 ইঞ্চি বাই 11.2 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজের একটা সাইজ পেয়ে থাকি। তো আমি আজকে আর্টবোর্ডের এই সাইজটাই দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন 8.5 ইঞ্চি এবং 11.2 ইঞ্চি একটি সাইজ আমি নিয়েছি। আর ইনফরমেশন হিসেবে এখানে আমি লোগোটি নিয়েছি, সেই সঙ্গে এখানে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের স্লোগান, তাদের ওয়েব অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কিছু আইকন আমি নিয়েছি, যে আইকনগুলো আমি এই ফোন নাম্বারের আগে ব্যবহার করব। আর তাদের ব্র্যান্ডিং কালার হিসেবে যে কালারটা আছে এটাকে আমি নিয়ে রেখেছি। তো এই ছিল মূল উপাদান। এখন আমরা সরাসরি ডিজাইনে চলে যাই। তো প্রথমেই হচ্ছে বলে রাখি, আমরা একটি হেডার ডিজাইন করব। হেডারের মধ্যে আমাদের লোগো থাকবে, প্রতিষ্ঠানের নাম থাকবে, স্লোগান থাকবে। হেডারের সাইজ এটা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত হতে পারে। তো আমি একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম একদম আর্টবোর্ডের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এটার সাইজকে আমি এখন এই হাইট থেকে কমিয়ে দেবো। এখানে হচ্ছে 1.3 রাখলাম। এরপর এর উপরে লোগোটিকে নিয়ে আসবো। আমার লোগোটি নিচে চলে যাচ্ছে, তাই এটিকে আমি অ্যারেঞ্জ করে বিং টু ফ্রন্ট করে উপরে নিয়ে আসলাম। খেয়াল করতে হবে উপরের দিকে আমাদের প্যাডের বা লেটার হেডের আঠা লাগানো থাকে, অনেক সময় এটা লুজ প্যাড হয়। তো যেটাই হোক, উপরের দিকে যেন পর্যাপ্ত আমাদের জায়গা থাকে, পাশে যেন জায়গা থাকে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো লোগোর চারপাশে যথেষ্ট জায়গা না থাকলে সেটি আসলে সৌন্দর্য নষ্ট করে। এই বিষয়গুলো খেয়াল রেখে ডিজাইনটা করতে হবে। তো যদি এই হেডারটার সাইজ ছোট মনে হয় সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিতে পারি আমরা, এবং এটাকে নামিয়ে দিলাম। এরপর প্রতিষ্ঠানের নামকে এর পাশে রেখে দেব। এটির কালারকে আমি চেঞ্জ করে আপাতত হোয়াইট কালার করে দিলাম এবং ফন্টটিকে চেঞ্জ করে কমিক সেন্স MS এই ফন্টটি দিয়ে নিলাম। আর এরপর এর নিচে আমরা স্লোগানটি লিখবো। স্লোগানের কালারটিকেও আমি চেঞ্জ করে দিলাম এবং এটিকে ফন্ট সাইজটা আর একটু বাড়িয়ে দিলাম। এই ফন্টকেও আমি কমিক সেন্স করে দেব এবং এটির মাঝখানে স্পেসিংটাকে আমি বাড়িয়ে দেব। তার জন্য এখানে ক্যারেক্টারে এসে এইটার মানকে বাড়িয়ে দিলে স্পেসিং গুলো বেড়ে যাবে। আমি এই প্রতিষ্ঠানের নামের সমান করে এটাকে রাখলাম। এটার কালারকে আমি চেঞ্জ করে দেই, এরকম একটি কালার দিলাম। আমার উপরের অংশে আর তেমন কিছু রাখবো না, তবে এখানে একটি গ্রাফিক্যাল ডিজাইন আমি দেব। গ্রাফিক্যাল ডিজাইন দেওয়ার জন্য যেহেতু এটি একটি মিনিমাল ক্যানভাস, আমি একটি ক্যানভাসের ডিজাইন নিয়ে আসার চেষ্টা করি। আমি স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম এবং স্ট্রোকের কালারটি দিয়ে দেব ইয়েলো 100 অ্যান্ড ম্যাজেন্টা 10। সেই সঙ্গে এর ফিল কালারকে নান করে দেবো। তাহলে এরকম একটি শেপ চলে আসছে। একইভাবে আরেকটা কপি করে নেব আমি। অল্টার কন্ট্রোল ধরলে কপি হয়, সেই সঙ্গে ড্রাগ করবেন। এটির স্ট্রোকটিকে আমি আরেকটু কমিয়ে দিলাম। এরকম একটি ডিজাইন আমার তৈরি হয়ে গেল। খুব বেশি ক্রিটিক্যাল কোনো কিছু তো যাবো না। এরপর যেটি করব, এই বাইরের যে অংশটি আছে এটাকে কেটে দেওয়ার জন্য আর্টবোর্ডের এই সমান করে আরেকটা রেক্ট্যাঙ্গল নেব এবং এই বাইরের অংশটা সহ এটা সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে আমার শুধু ডিজাইনটা এই অংশের মধ্যেই থাকলো। তবে আমার এই জায়গাটা খুব একটা ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি। আমি সিজার টুল নিয়ে এখানে একটি পয়েন্ট এবং এখানে একটি পয়েন্ট দিতে পারি, দিয়ে মাঝখানের এই অংশটি সরাসরি ডিলিট করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুই পাশে ফাঁকা হয়ে গেছে। এখন মোটামুটি ডিজাইনটাকে আগের চাইতে স্মার্ট লাগতেছে। এটাকে দরকার হলে আমি একটু কমিয়ে দিই। তো এই জিনিসগুলো আপনারা আপনাদের নিজের মতো করে করতে পারেন, এটাকে নির্দিষ্ট কোনো ফরম্যাটে ফেলানোর কিছু নাই। এরপর এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি যেটা করব, এটা নিচে একটি ড্রপ শ্যাডো দেবো। স্টাইল থেকে আমি ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। জাস্ট এটাই আমার হেডার। এরপর আমরা কাজ করব ফুটারের মধ্যে। এই পুরো জিনিসটাকে আমি এখানে নিচে নিয়ে আসতেছি, যেহেতু আমার কাজ এখন এদিকে হবে। এখানে আমি একটি রেক্ট্যাঙ্গেল নেই, যেটার স্টক কালারকে আমি নান করে ফিল কালার দিয়ে নিলাম। কালারটি আমি ব্র্যান্ডিং কালারটাই রাখলাম। আমি যেহেতু দুটো কালার বা তিনটে কালারের মধ্যে সীমাবদ্ধ রাখবো আমার ডিজাইনকে, আগেই বলেছি, তাই খুব বেশি কালার ইউজ করব না। এরপর যেটা করব, এই রেক্ট্যাঙ্গেলটাকে কপি করে আমি ঘুরিয়ে দেবো, আর একটু উপরের দিকে নিলাম, সেই সঙ্গে এটাকে আর একটা কপি করে উপরে নিলাম। এবার সব কটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিলাম। এটার কালারকে আমি চেঞ্জ করে সায়ান কালার করে দিলাম। ওকে, এরপর নিচের এই বাইরের অংশটাকে কেটে দেওয়ার জন্য নিচে আরেকটি শেপ নেই, এবার আবার শেপ বিল্ডার টুল দিয়ে এটা কেটে দিব। এখানে একটি শেপ ড্র করি, অর্থাৎ এটা নিচের দিকে চলে গেছে এরকম যাতে বোঝা যায়, তাই এটা নিচের দিকে দিয়ে দিলাম এবং এটাকে অ্যারেঞ্জ করে এটাকে আমার নিচে পাঠাতে হবে।
অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এবং এটার কালারকে আমি অন্য একটি কালার দিয়ে দিলাম। তাহলে আমার ডিজাইনটা এরকম লাগতেছে। এটাকে আমি আরও নিচে দিতে পারি, সেই ক্ষেত্রে এই অংশটিকে আবার কেটে দিতে হবে। আমার কাটার জন্য আমি এর আর্টবোর্ডের সমান করে হচ্ছে নিচে একটি শেপ নেই, সেই শেপ সহ এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি মাইনাস করে দিলে এটা চলে যাবে। ওকে, এই জায়গাটাতে আমি যেটা রাখবো সেটা হচ্ছে ওয়েবসাইটের ঠিকানাটা রাখবো। এটার কালারকে হোয়াইট করে দিলাম এবং ফন্ট সাইজটাকে একটু ইনক্রিজ করে দিলাম। মেইনলি এটাই রাখবো। স্পেসিংটাকে আমি আর একটু বাড়াই দিতে পারি এবং ফন্টটাকে আমি হয়তো চেঞ্জ করে দেবো। ফন্টটাকে ওকে সেঞ্চুরি গথিক রাখতেছি আমি। এরপর এইটাকে আমি সলিড কালার না রেখে এটাকে একটু গ্রেডিয়েন্ট করে দেবো। তার জন্য আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিলাম এবং গ্রেডিয়েন্টটাকে হচ্ছে উপর থেকে নিচের দিকে করে নিলাম, এটাকে অল্টার করে নিলাম এবং এখানেই আমি হচ্ছে এই সায়ান কালারটাকে ইউজ করব, সরাসরি সায়ান 100% এবং নিচের দিকে আমার সায়ান ইউজ করব, তবে পার্সেন্ট 20%-এর মতো। তাহলে আমার একটি গ্রেডিয়েন্ট শেড দেখা যাচ্ছে। এরপর যেটা করব, আমার এখানে হচ্ছে এই ঠিকানাগুলো বসাবো। তো এই ঠিকানাগুলোকে আমি নিয়ে আসতেছি নিচে। এরপর এর সামনে আইকনগুলোকে বসাতে হবে। আমি আইকনগুলোকে নিয়ে আসতেছি। আর এর উপর দিয়ে আমি একটা লাইন টেনে দেবো। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেবো। এটার কালারকে আমি অ্যাশ কালার রাখবো। এখান থেকে আমি দেখলে বুঝতে পারবো 40% কালার রাখলাম। এই গাইডটাকে আমি তুলে দেবো। এই গাইডটাকে তুলে দেওয়ার জন্য এই গাইডটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এখন দেখুন আমার মূল ডিজাইনটা হয়ে গেছে, তবে খুব বেশি সাদামাটা লাগতেছে, তাই এর উপর দিয়ে আমি একটা টেক্সচার দেবো। তবে এই টেক্সচারটি আমি নিজে তৈরি করব। এই মিনিমাল ক্যানভাস লেখাটি দিয়েই আমি টেক্সচার তৈরি করব। এর জন্য আমি এই লেখাটিকে একদম ছোট করে নিলাম। এরপর একটি আউটলাইন দিয়ে নেব এই লেখাটির এবং ফিল কালারকে আমি নান করে দেব। আউটলাইনটা একদম চিকন করে দেব, অর্থাৎ 0.1 এরকম রাখবো। কালারটাকে হালকাই রাখবো, মানে এটা কেন যেন শুধু সামান্য বোঝা যায় এরকম। আর এরপরে যেটি করতে হবে আমার, সেটি হচ্ছে এরপরে একটি স্পেস দিয়ে সেখানে আমি একটা ডট দিয়ে নেব, কিন্তু এই ডটটির কালারকে আমি একদম হাইড করে দেব। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যখন এটাকে ইউজ করব তখন যেন এর পরের লেখাটি এখান থেকে শুরু হয়। তো এটিকে আমি সরাসরি হচ্ছে সস এ নিয়ে যাব। সসে নিয়ে গেলে ছেড়ে দিলেই এটা সস হয়ে যাবে। এরপর আমি একটি বড় রেক্ট্যাঙ্গেল নিয়ে এই সসটিকে সিলেক্ট করে দেবো। আমার এখানে আসেনি, এখান থেকে হচ্ছে ফিল কালারটা সিলেক্ট করে আমি সসটাকে দিয়ে দিলে ইন সস চলে আসবে। দেখতে পাচ্ছেন লেখাগুলো চলে আসছে। তো এভাবেই আমি একটা বড় বক্স নিয়ে এই বক্সের কালারটিকে আমি সস কালারটা করে দেবো। তাহলে যখন একটা সসের মধ্যে কালারটি চলে আসবে এবং এটাকে এখন আমি অ্যাঙ্গেল করব, কিন্তু এটাকে যদি সরাসরি আমি অ্যাঙ্গেল করি তাহলে দেখেন ভিতরে লেখাগুলো অ্যাঙ্গেল হচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটাকে প্রথমেই আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। ফিল এবং স্ট্রোকে টিক দিয়ে রাখবেন, দেন ওকে করে দিলে এটা হচ্ছে আপনার ফিল এবং স্ট্রোকে পরিণত হয়ে যাবে। তখন এটাকে আপনি যখন ঘুরাবেন বা অ্যাঙ্গেল করবেন এটা কিন্তু অ্যাঙ্গেল হবে। দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো অ্যাঙ্গেল হয়ে গেছে। এরপর এটাকে নিয়ে এসে আমি এই প্যাডের উপরে রাখলাম। দেখতে পাচ্ছেন একটা টেক্সচার তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপর যেটা করতে হবে, আমার একটা রেক্টেঙ্গল নিতে হবে যার সাইজ হবে হচ্ছে একদম আর্টবোর্ড সাইজের সমান, অর্থাৎ 8.5 ইঞ্চি এবং 11.2 ইঞ্চি। আমি আবারও বলছি এই সাইজটা কিন্তু আমাদের দেশের কাজের সুবিধার্থে আমরা নিয়ে থাকি। আপনারা এটা হচ্ছে A4 সাইজেও করতে পারেন, যেটা আপনাদের প্রেফার হয়। এরপর আমরা ওই রেক্টেঙ্গল এবং নিচের অংশটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে এটা আমার ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এরপর যে কাজটা করতে হবে, এটাকে আমার নিচে পাঠিয়ে দিতে হবে। নিচে পাঠানোর জন্য আমি এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেবো। তাহলে এটা আমার নিচে চলে গেছে। আমি যদি এটার উপরে এটাকে নিয়ে আসতে চাই তাহলে এইটাকেও আমি সেন্ড টু ব্যাক করে দিতে পারি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তাহলে এটার উপরেও চলে আসবে। এখন এটার পার্সেন্টেজকে আমাকে অনেক কমে রাখতে হবে, যেহেতু আমার এর উপর দিয়ে লেখা হবে, তাই এটার অপাসিটিকে আমি একদম 20% রেখে দিলাম। আপনারা জুম করে দেখতে পাবেন এখানে লেখাটা আছে এবং ছোট করলে খুব একটা বোঝা যাচ্ছে না। তবে পেন্টিং এ লেখাটা অনেক সুন্দর আসে। আমি যেহেতু প্রেস জগতে অনেকদিন ধরে আছি, আপনারা এভাবে ডিজাইনটাকে কমপ্লিট করতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি মনোযোগ সহকারে দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন আজকে আমার এই ভিডিওকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন।
তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। আর পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি।